নিয়ে চলে যাওয়া হবে। কবরে যখন নিয়ে যাওয়ার সময় ওই মাইয়িত মনে মনে করবে, আল্লাহ হয়তো এই চারজন খাটিয়া ধরে আছে, এই কবরে আমার সঙ্গের সাথী হয়ে যাবে, এই চারজন হয়তো আমার সঙ্গের সাথী হবে। মাইয়িত মনে মনে ভাববে, আল্লাহ হয়তো আমার জীবনটা শর্ত হবে, যে চারজন হয়তো আমার কবরের সঙ্গের সাথী হবে। এই আশা নিয়ে মাইয়িতকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কিতাবের মধ্যে এসেছে যখন মাইয়িতকে কবরে রাখা হবে, যখন দুজন ব্যক্তি মাইয়িতের সঙ্গে নামে না, তখন মাইয়িত ভাববে হয়তো এরা চারজন চলে গেছে যাক, কিন্তু এই দুইজন হয়তো আমার সঙ্গে থাকে। যখন ওই দুইজন যখন কবর থেকে উঠে আসবে, তখন মাইয়িত আফসোস করতে থাকবে, আল্লাহ দুনিয়াতে কার জন্য এত কষ্ট করেছিলাম, দুনিয়াতে এত টাকা পয়সা ইনকাম হারাম হালাল সব কিছু আমি মানিনি, সন্তানদের জন্য ইনকাম করেছিলাম, আজকে সেই সন্তানে তো আমার কবরে আসে না, আমার কবরে থাকে না। আল্লাহ নবী দেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন ওই আল্লাহ পাকের বান্দাকে কবরে শুইয়ে দেওয়া হবে, কবরে শুইয়ে দেওয়া হবে, এমন সময় যখন সমস্ত মানুষেরা কবর থেকে যখন উঠে চলে আসবে, যখন মাইয়িতকে কবরের বুকের উপরে তিন মুঠো করে মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো করে মাটি দিয়ে যখন বাড়ি দিকে ফিরে চলে যাবে, ওই সময় মাইয়িত মনে মনে করবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কার জন্য আমি এত কষ্ট করেছিলাম, আজকে সবাই তো আমাকে ফেলে দিয়ে যে যার মতন বাড়িতে চলে গেছে, যার মতন বাড়িতে চলে গেল, আল্লাহ এখন আমার কবরে একা কিয়ামত পর্যন্ত পড়ে থাকতে হবে। এমন সময় সমস্ত মানুষ যখন চলে যাবে, এমন সময় দুইজন ফেরেশতা অটোমেটিক এই মাইয়িতের কবরের মধ্যে চলে যাবে, দুইজন মনকে নেকি ফেরেশতা চলে আসবে, এসে মাইয়িতকে উঠে বসাবার পরে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের বান্দারে, তোমার পরিচয়টা কি বলো, তোমার নামটা কি বলো, নাম যদি ভালো হয়ে যায়, নাম যদি সত্য হয়ে যায়, আল্লাহ রাসূলের নামে যদি সঙ্গে যদি নাম থাকে, আল্লাহ নবীদের সঙ্গে যদি নামটা মিলে যায়, ওই সময় আল্লাহ পাকের ওই মালায়েকা ফেরেশতারা তাদেরকে তিনটে প্রশ্ন করবে। করার আগে এমন সময় মাথার ধারে কোরআনটা বাঁধা দেবে, ডান দিক থেকে যখন ঢুকবে তার ডান খায়রাতগুলো বাঁধা দেবে, বাম দিক থেকে যখন আসবে কালমা শরীফের পুটলিটা তখন বাঁধা দেবে। ওই সময় আল্লাহ পাকের ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কারা, আমাকে ওই বান্দাটার কাছে কেন একবার আমাদেরকে যেতে দাও না, বলো। ওই সময় কোরআনটা বলবে, আমি অন্য কোন বস্তু নই গো, আমি হলাম আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ। ওই সময় মনকে নাকি ফেরেশতারা বলবে, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, একবার বলে দাও। ওই সময় কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের পাঠানো কোরআন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজের উপরে, আমার আল্লাহ পাক আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছিল 23টা বছর ধরে, যে কোরআনটা আমার আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছিল, সেই কোরআন আমি আপনার আল্লাহ পাকের বান্দা বান্দির কাছে আসি। কারণ এই বান্দাটা কোরআনকে এতটা মহব্বত করেছিল, কোরআনটা এতটা ভালোবেসেছিল, কোরআনটা এতটা ভক্তি করেছিল, আল্লাহ নবী বলেন ওই কোরআনটা ওই কবরবাসীর জন্য, ওই কবরবাসীদের জন্য সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের ভক্ত আছি? কথা বলেন, কোরআনকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কেরাম ভালোবাসি। যদি রসুলকে ভালোবাসতাম আমাদের সুরাতটা এরকম হতো না, হতো। রসুলকে ভালোবাসলে আমাদের আখলাক চরিত্র সম্পূর্ণ আলাদা হয়ে যাবে।
ভাইজানেরা, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, যখন বাম দিক থেকে যখন ওই মনকে নাকি ফেরেশতা যখন ঢুকে যাবে, মনকে নাকি ফেরেশতা যখন প্রবেশ করবে, ওই সময় কলেমা বাধা দেবে, ও আল্লাহ পাকের ফেরেশতা আমি তোমাদেরকে যেতে দেব না, কারণ এই আল্লাহ পাকের বান্দা বান্দীটা আমার উপরে বেশি মহব্বত করেছিল, জিকিরের মধ্যে সব সময় পড়েছিল, আমার উপরে বেশি মহব্বত করেছিল। এই বান্দাটা যখন মারা গিয়েছিল, আমার আল্লাহ পাক আমি এই কলমা শরীফের পুটলিটা আমার আল্লাহ পাক এই বান্দা বান্দীর জন্য নাজাতের ওসিলা করে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত থাকার অনুমতি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আরো জানিয়ে দিয়েছিলেন, যখন পায়ের দিক থেকে ওই ফেরেশতারা আসবে, পা বাঁধা দেবে, ওই সময় পায়ের কাছে দান খয়রাত গুলো বাঁধা দেবে, আল্লাহ পাকের ওই ফেরেশতাদেরকে বলবে না না যাওয়া হবে না, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের এই বান্দা বান্দীটা আল্লাহর পাবন্দি হয়েছিল, আল্লাহর ইবাদতে মশগুল ছিল, আল্লাহ পাকের ভালোবাসার বান্দা ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দীরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এই কবরবাসীর কাছে থেকে আমরা কিয়ামত পর্যন্ত চলে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যাবে না। মনে করছেন মারা গেছি, কোরআন শরীফকে মহব্বত করেছিলাম, হাদিসকে মহব্বত করেছিলাম, পিয়ার করেছিলাম, আমাদের সঙ্গে সাথে হবে না? কি বাপ কথা বলে? এই যে আমরা নামাজ পড়ছি, নামাজটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। জিকির করি, কলবের যে ময়লা আছে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহ পাক বলছেন বান্দার যখন কলবে ময়লা পড়ে যায়, সাফ করতে গেলে কি লাগবে? এই আমাদের কাপড় চোপড় যদি নোংরা হয়ে যায়, ময়লা পড়ে যায়, আমরা বিভিন্ন রকম ডিটারজেন্ট, পাউডার, সাবান, শ্যাম্পু দিয়ে জামাগুলো সাফ করি, কিন্তু যে অন্তরের ভিতরে একটা ময়লা পড়ে, সেটা কি দিয়ে সাফ করবে? বাংলা পড়ে সাফ হবে? জি, আল্লাহ পাক বলছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, তোমরা বেশি বেশি করে জিকির করবে। জিকির করলে কি হবে? যেমন একটা রডের উপরে, লোহার উপরে যদি কোনো ব্যবহার যদি না করা হয়, মরিচা পড়বে না? পড়বে না? এবার যখন দেখবেন ওই লোহাটা যখন কোনো কাজে ব্যবহার করবে, আপনার লোহার উপরে কোনো মরিচা আসবে না। এই কলব এমন একটা স্থান, আপনি যে কলবের ভিতর দিয়ে ইল্লাল্লাহ জিকির যতক্ষণ না করছো, তোমার এই কলবের ময়লাগুলো কিন্তু উঠবে না। উঠবে নাকি? ওটার একটা পদ্ধতি রয়েছে, কি? তোমরা বেশি বেশি করে জিকির করো, আল্লাহকে স্মরণ করো, দেখবে তোমরা এমন এমন একটা মানুষ, বড় বড় স্থানে তোমরা চলে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করিনি। কি করি? সকাল যখন হবে, আর একটা ভাইকে কিভাবে ক্ষতি করব, আর একটা ইমানদার মানুষকে কিভাবে নষ্ট করব, সেটা আমরা জানি, তাই তো নাকি? নবীর আদর্শ যদি আমরা মেনে চলি, তাহলে আমরা পথভ্রষ্ট হব। ও ভাইজানেরা, আমার মারা নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবাগণ, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষ যখন মারা যায় তাদের সমস্ত আমলনামা দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলনামা দরজা আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খুলে রেখে দেন। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি রাস্তা যাওয়ার পথে যদি কোনো ব্যক্তি একটা টিউবওয়েল বসিয়ে দেয়, পথিকেরাম আল্লাহ দুনিয়ার বান্দা বান্দীরা যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, পথিকেরা রাস্তায় হেঁটে
হেঁটে হেঁটে যাবে, ওই টিউবওয়েলের পানি পান করবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওটা হবে সাদকা জারিয়া। আল্লাহ নবী বললেন, মাই মুরব্বিরা কবরে শুয়ে শুয়ে ওই সাদকা জারিয়ার সওয়াবগুলো তারা কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। এটা আমরা করি করি আমাদের আখের গুছো কেন রাস্তা আমি টিউবওয়েল বসাবো, 50,000 টাকা কেন আমি খরচা করব? আমার আখেরের পুঁজিটা আমি তৈরি করে নেব, কিচ্ছু লাভ হবে না। জি, তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে জিকির করতে হবে। জিকির যদি আমাদের মধ্যে না থাকে সব বেকার। বিশ্বনবীর সাহাবীরা কতটা রসুলকে মহাব্বত করতেন, কতটা পিয়ার করতেন, কতটা মহাব্বত করতেন, কিন্তু তার শিখে পরিমাণ আমরা করতে পারি না। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবী ছিল, হুজুর উহুদের ময়দানে চলে গেছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বেঈমান মুশরিক কাফের দলেরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আবু তালহা একা একা দেখছেন, রাসূলের পাশে আর কোনো মানুষ ছিল না। আমার নবীকে মারার জন্য, আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য বেঈমানের দলেরা, কুফারের দলেরা, মুনাফিকের দলেরা আমার নবীকে মারার জন্য তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। জয় হোক। যতটুকু বলেছি আপনাদের সন্তান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে শোনার চাইতে, জানার চাইতে বেশি বেশি করে আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান হুজুর